আজকে হে আমার যুবক যুবতী, হে আমার শিক্ষিত সমাজ, গুগল খুলে সার্চ করে দাও, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে কোনো বাচ্চা যদি মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো, তারা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। এই ছেলেটা ফুটবল প্লেয়ারের গার্লফ্রেন্ডের বাচ্চা হবে, কেউ জানে না বাপকে, এ মায়ের পরিচয়ে বাঁচবে। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকে হিন্দুস্তানের মাটিতে, এই ভারতের মাটিতে, এই কলেজ পড়ুয়া, এই স্কুল পড়ুয়া, এই আর্টিস্টদের অনুসরণকারী, এই ফিল্মের হলিউডের অনুসরণকারী এই যুবক যুবতীরা বলছে আমরা রিলেশনশিপে আছি। কলেজে পড়ে, কলকাতায় ঘর ভাড়া নিয়ে আছে, বলে আমি আর আমার প্রেমিক থাকি, একটা রুমের ভেতরে মিলামিশা করছে, সবই করছে। বড় কষ্ট লাগে। আপনি মনে করছেন এটা জায়েজ তরিকা? হারাম, না জায়েজ তরিকা। ওই বিবাহের আগে আমাদের অর্ধেক ছেলে, 80% ছেলে নিজের যৌবনকে শেষ করে ফেলে। কিছু কিছু লোক তো আমাদেরকে তহমত দিচ্ছে। দিল্লিতে দাঁড়িয়ে দেখলাম সেদিন একজন বলেছে ये मौलवी लोग तो बच्चा पैदा करने वाला मशीन है। আমাদের তো আমি তাকে উত্তর দিয়েছি, ভাই बच्चा पैदा करने वाला मशीन मैं इसलिए हूं क्योंकि हमारा जो यौवन है, हमारा जो ताकत है, हम नाजायज तरीका से खत्म नहीं करते। আমাদের মাদ্রাসার তালিবে ইলমরা জিনায় লিপ্ত হয়। আমরা পুরো জীবনটা কাটিয়েছি মাদ্রাসার গণ্ডির ভেতরে, আমরা আমাদের জীবনটা কাটিয়েছি আল্লাহর রাস্তায়। আমাদের বাচ্চা তো বেশি হবে, আর তুমি পড়ার জীবন থেকে হস্তমৈথুনে লিপ্ত, জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত। দিয়ে 38 বছর বয়সে চাকরি পেয়েছি, বিয়ে করেছে 40 বছর, বাচ্চা হয়েছে 42 বছরে, ছেলের বয়স 3 বছর, 42 আর 3 কত? 45। বারাসাত বাজারে দেখা হয়েছে, হুজুর ভালো আছে? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। বিয়ে শাদী করলে? বাবা জি হুজুর করেছি। কটা ছেলে পিলে হলো? একটাই হয়েছে, আনবো না। একে জুত করে ভালো ডাক্তার মাস্টার করব, লিবি নাকি? তোর তো আর হবে না। 45-এর পরে তো গোডাউন খালি। কথা বুঝতে পারেন? আর আমি ইয়াসিন, আমার উপযুক্ত বয়সে বিবাহ হয়েছে। রাসূল এবং যতগুলো নবী পয়গম্বর এসেছেন সকলের সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। যুবকদের উচিত 25 বছরের মধ্যে বিবাহ করে নেওয়া। কথা বুঝতে পারেন? মেয়েদের উচিত, এখন ভারত সরকার আইন করেছে 18-এর নিচে বিয়ে দিতে পাবে না, 18 পার হতে হতেই তুমি বিয়ে দিয়ে দাও। কেন? বালিগ একটা মেয়ে হয় 9 বছর পেরিয়ে গেলে বালিগান করিবা। দেখুন আল্লাহর নবীর উপরে কিছু বেঈমান কাফের তহমত লাগাচ্ছে। কিসের তহমত? নবীজি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ঠিক কি না? 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। কিছু শিক্ষিত সমাজ তারা বলছে আল্লাহর নবী 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করে তাকে বলাৎকার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মধ্যে আমাদের দেশে নাম্বার 1 নূপুর শর্মা বলে একটা মেয়ে, সে আমার নবীর নামে তহমত দিয়েছে যে ইনি বলাৎকার করেছে। আচ্ছা বলুন তো, আমাদের দেশে যিনারা মনীষী তাদের ছবিগুলো হেডমাস্টারের মাথার উপরে থাকে না থাকে না অফিসে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো থাকে না থাকে না? কলেজে গিয়ে দেখে আসুন, প্রিন্সিপালের মাথার উপরে আছে। তাহলে জানতে হবে এই প্রিন্সিপালের থেকেও উঁচু মানুষ তারা, ঠিক কিনা? কথা বলে এদের থেকেও দামি তারা মনীষী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ে ধুলোর সমতুল্য তুমি হতে পারবে, ঠিক কিনা? কথা বলে। আমার নবীর নামে তহমত লাগলো কিসে? আল্লাহ নবী তিনি কি করেছেন? ব্যভিচার করেছেন, অল্প বয়সে বিবাহ করে।
তহমত দেয়া হলো কার উপরে? আমার নবীজি। অথচ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। আর নবীজি সংসার শুরু করেছেন 9 বছরে, 1 বছর কম। ঠিক কিনা কথা বলেন? শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। কত বললাম? 11। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 5 ইয়ার্স, মাত্র 5 বছর। কত বললাম? 5 বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 6 বছর। ইমানদারির সঙ্গে বলুন তো, এই হারামের আওলাদ নুপুর শর্মাকে একবার বলে দেখা যে ইনাদিকে বলাৎকারী। বলে দেখাও, তোমার জুবানটা ছিঁড়ে দিবে টেনে। নবীজির নামে গালি দেওয়া খুব সহজ, এদের নামে একবার গালি দিয়ে দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে 9 বছর বয়সে সংসার শুরু করেছেন, তুমি তাকে বলাৎকারী বললে। আর 150 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 8 বছর বয়সের মহিলাকে বিবাহ করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের মেয়েকে বিবাহ করেছেন। যুগটা আলাদা ছিল, যুগ পাল্টিয়েছে। আমাদিকে বলছে বাচ্চা পয়দা করার মেশিন। রবীন্দ্রনাথ ঠাকুর কতজন ভাই বোন ছিল জানেন? 14 জন, 14টা ভাই বোন। তার বাবা মাকে কি বলবে তুমি? আমি তোমার কাছে জানতে চাই। দেশের প্রধানমন্ত্রী, তিনারা 6টা ভাই বোন। তিনার বাবা মাকে তোমরা কি বলতে চাই? তুমি বলে দেখাও। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনারা 7টা ভাই। দেশের আর একজন মন্ত্রী তাগাড়িয়া, তিনারা 10টা ভাই বোন। তিনার বাবা মাকে তোমরা কি বলতে চাও? দোষটা শুধু ইয়াসিনের, দোষটা শুধু মুহাম্মাদের, দোষটা শুধু আব্দুর রহমানের না। আজকের যুগটা, এই যুগের ভারতের হিসেব করো। যেমন একটা হিন্দু ভাইয়ের 2টো বাচ্চা হয়, একটা মুসলমানের কারো 3টে বাচ্চা হয় না। সব পেট ভরা মাল, 2টোই হয়। ঠিক বললাম না ভুল বললাম? 100টার মধ্যে 98টা পেট ভরা। ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তার বলছে মডেলিং এর পেট ফেরে বাচ্চা নিবে, বাচ্চা সুস্থ থাকবে, মা সুস্থ থাকবে, মায়ের কষ্ট কম হবে। আগে মানুষ মারা যেত, বাচ্চা প্রসব হতে গিয়ে মেয়েরা মারা যেত। এখন তো আধুনিক যুগ। আচ্ছা বলুন তো, এখন যদি মডেলিং এর যুগ এসে পেট ফাটতে হয়, তো ছাগল গরুগুলো কোন যুগে আছে? ওরাও তো মডেলিং আছে। আচ্ছা শুনেছেন আপনাদের এখানে কোন ছাগলের পেট ফেটে বাচ্চা হচ্ছে সিজার করে? ছাগলের সিজার করতে হয় না, 3টে বাচ্চা হচ্ছে। কুকুরের 6টা বাচ্চা সিজার করতে হয় না, শুয়োরের 14টা বাচ্চা সিজার করতে হয় না, বিড়ালের 5টা বাচ্চা হচ্ছে, সিজার করতে হয় না। আর তোমার বইয়ের একটা ছেলে হবে, বলছে পেট ফেটে বার করতে হবে। আমি বলবো না, তোমার বিবেককে জিজ্ঞেস করো, তোমার বিবেককে জিজ্ঞেস করো বেঈমান কাফেররা কিভাবে চক্র শুরু করেছে আর তোমার ঈমান নিয়ে খেলা শুরু করেছে। আজকে আপনি জিনাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তা না হলে যারা মনে করছেন এই জানুয়ারি মাস হাজার হাজার মুসলিম গাড়ি ভাড়া করে ডিজে বাজিয়ে মদের বোতল দিয়ে ফিস্টি করতে যাচ্ছে আমাদের যুবক। ঠিক বললাম? অথচ তাকে জিজ্ঞেস করো ইসলামে কোথায় আছে, আপনি খুঁজেই বার করতে পারবেন না। যদি বলেন হুজুর হারাম, সম্পূর্ণ 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করা মুসলিমের জন্য হারাম। পহেলা জানুয়ারি মাসে ফিস্টি করা হারাম। যদি বলেন কেন, কোরআন খুলেন সূরা ফাতিহা, এক তাফসীর খুললে পাবেন, ব্যাখ্যা বিশ্লেষণ খুললে পাবেন। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আপনার জানাই নেই, আজকে বলুন তো পৃথিবীতে 250 কোটি মুসলমান, কিন্তু 47টা মুসলিম রাষ্ট্র আছে, আর মাত্র 60 লাখ ইহুদি ইসরায়েলি। তারা আপনার মাথার উপরে চেপে বসে গেছে। বেঈমান কাফের ইহুদি নাসারারা খ্রিস্টানরা
তোমাকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে আর তুমি জিনায় লিপ্ত হচ্ছ। আমাদের মানুষরাই জানে না, আমাদের অনেক স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যুবক যুবতীরা জানে না যে তারা ঠান্ডা মাথায় কিভাবে জিনা করাচ্ছে। তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। ছোট ছোট ঘটনা বলে দিই, যদিও আমি তার নাম নেব না। একজন পৃথিবীর দামি ফুটবলার 1 মাস আগে তার গার্লফ্রেন্ড, বউ লয় গার্লফ্রেন্ড, ফেসবুকে পোস্ট করেছে প্রেগন্যান্ট আছে। পেটটাকে ফটো দিয়ে পোস্ট করেছে আমি প্রেগন্যান্ট। এই ফুটবলার দ্বিতীয়বার পোস্ট করছে, বেটা ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে ছেলে হলে এই নাম রাখবো। সেই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে, আমার পেটে যে সন্তান আছে এটা তোমার নয়। ঝগড়া করার পরে, তোমার সাথে আমার ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তে এই বাচ্চাটা হারাম, এই বাচ্চাটা নাজায়েজ, এই বাচ্চা এই কওমের জন্য হারাম বাচ্চা। শুনলেন, আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না বাপে। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি ভাইজান আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবেন না মায়ের? বাপে। যদি বাবা মারা যায় তাও আমরা বলি আমরা মৃত অমুকের ছেলে, ঠিক কি না? কেন? আপনাদের এখানে ছাগল আছে না? নাই? আছে। ছাগলের বাচ্চা হলে, পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের, গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে। আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা। মারাত্মক দলিল শুনেলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা হাজির। হে যুগের ইমাম, ইসলামী শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে, একটা পুরুষের জন্য 4টা বউ রাখতে পাবে, একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? যারা শিক্ষিত সমাজের মেয়ে আছেন তারা ভালো করে শুনবেন আমার এই উক্তিটা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে তোমরা কাল সকালে এসো, আমি উত্তর দেব। আচ্ছা বলুন তো, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে অনুমতি লাগবে না লাগবে? এ কথা বলেন, লাগবে। আচ্ছা এরকম ভালো বউ কার আছে? রাতের বেলায় গিয়ে বলবেন আমি না কালকে হুজুর বলে গেছে আমি কালকে আর একটা বিয়ে করবো, যে তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য, ওই জন্য হাদিস কুরআন জানা জরুরি। বিবির কাছে অনুমতি দিবার কোনো প্রয়োজন নাই ইসলামী শরীয়তে। কথাটা বলতে অনেক মায়েরা মনে মনে করছে আচ্ছা হুজুরকে দাওয়াত দিয়েছে এই তো বিয়ে করার কথা বলে যাচ্ছে। অনেক যুবক মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছি কালকেই আমি দীপালিকে বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। না, ইসলামী শরীয়তে বাধা যেখানে আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বললে তোমার দিল যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা বিয়ে শুনেলেন, তোমার স্ত্রী যদি বন্ধা হয়, বাচ্চা না হয়, ডাক্তার যদি নিষেধ করে দেয় এর আর বাচ্চা হবে না, তুমি তোমার বংশ বিস্তারের জন্য আর একটা বিয়ে করতে পারো। শুধু তাই নয়, ডাক্তারের কাছে গেছেন, স্ত্রীর হার্টের প্রবলেম, স্ত্রীর লিভারের প্রবলেম, ডাক্তার বলে দিলে তোমার স্ত্রীর সঙ্গে আর কোন রকমের মিলামিশা করা যাবে না, শারীরিক সম্মান চলবে না, তুমি তোমার যৌবন খিদা মিটাবার জন্য তুমি আর একটা বিবাহ করতে পারো। কিন্তু যদি তোমার মনে সন্দেহ হয় আমি আমার দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কার যদি দুটো বউ থাকে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, একটা বউকে যদি 30 টাকা কিলো চাল দেয় আর একটা বউকে যদি 50 টাকা কিলো চাল দেয়, সে তাহাজ্জুদের নামাজ পড়লেও তার কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে রুখতে পারবে না। এইটা হচ্ছে শরীয়ত। অথচ কিছু অমুসলিম ভাই আমাদের ধর্মকে ঠিকমতো না বুঝে মিথ্যা অপবাদ দেয়, এরা 4টা করে বউ রাখে, এদের 4টা করে বিবি থাকে, এটা মিথ্যা কথা, এটা আমাদের নামে অপবাদ। আমার ভাই, ইমানদার ভাই, আপনাদেরকে বলছি কোরআনটাকে বুঝেন, ইসলামটাকে বুঝেন। আর ইসলাম বুঝতে গেলে যায়েদ আলেম আমাদের মতো মৌলবীর কাছ থেকে বুঝবেন।
একটা মূর্খর কাছ থেকে নয়। আমি আপনাকে ক্লিয়ার করে যাচ্ছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কাল সকালে আসবে। মহিলারা চলে গেলেন। এরপর তিনি খানা খেতে গিয়ে পেরেশান। আচ্ছা, আমরা টেনশনে থাকলে বাড়ির মহিলারা বুঝতে পারে না পারে? পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খাচ্ছেন, তিনার মেয়ে দেখে বুঝতে পারলেন যে আমার আব্বা কোনো টেনশন ভোগ করছে। আব্বা, আপনি এত টেনশনে কেন? মা, মহিলারা আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারি না। তিনি বলবেন কি? বলে এই প্রশ্ন, বলে সকালবেলায় মহিলাদিকে আমার কাছে পাঠান, উত্তর দিতে পারবে বলে। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সকালবেলায় ভদ্র মহিলারা হাজির। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে, যাও, আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে। সেই ভদ্র মহিলারা উনার মেয়ের কাছে হাজির। এই, তুমি কি আমাদের উত্তর দেবে? বলে হ্যাঁ, তোমরা বসে যাও। রওয়ায়েতে আছে প্রত্যেকটা মহিলার হাতে একটা করে কাটোরা বাটি ধরিয়ে দিলেন। এগুলো কি করব? বলে তোমরা পর্দায় যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলেন, একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন। সমস্ত দুধগুলো মিক্স হবে না? হবে না? মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। সব মেয়েরা বললে, পাগল মেয়ে, দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো কেমন করে বার করব? বলে শোনো, পাগল আমি নয়, পাগল তোমরা হয়েছো। একটা মাঠে যদি ছাগল চড়তে যায়, 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে চড়তে যায়, 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বাচ্চা থেকে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা সমাজে সংশয় আর দ্বন্দ্ব দাঁড়াবে। ওই জন্য তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা দিয়েছে, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা দিয়েছে। আর ইহুদি নাসারা খ্রিস্টানরা বড় কার্যকলাপ চালিয়েছে ভারতের মাটিতে, তারা কামিয়াবি লাভ হয়েছে। তা না হলে কলকাতার বুকে আপনার বারাসাত থেকে শুরু করে কলকাতা নিউ মার্কেট, কলকাতা আপনার পার্ক স্ট্রিট, যতগুলো জায়গা আছে, অমুসলিম ভাইদের থেকে, খ্রিস্টানদের থেকে হিন্দু আর মুসলিমদের ছেলেরা ক্রিসমাস বেশি পালন করছে। যদি কোনো হিন্দু ভাইদের পণ্ডিত থাকে বাপের বেটা, আর যদি আমার কাছে স্টেজে এসে বলতে পারে না হিন্দু ধর্মে ক্রিসমাস আছে, আলহামদুলিল্লাহ, আমি তার শুকর আদায় করি। মুসলমান আমরা ঈসা নবীকে বিশ্বাস করি যে আল্লাহর পয়গম্বর। সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ। মেরি ক্রিসমাস। এই এটা দিয়ে দে, এটা কাল লাগে। আরে এটা কি এমনি দিয়েছে? ই আমাকে হুজুর ভেবেছে, ও খেতে খেতে বায়ান করব। আমি পানি ছাড়া কিচ্ছু খাই না, আমার ইঞ্জিন গরম আছে। এমনি গরম লাগবে না, ঠান্ডা পানি আছে তো এখানে রেখেছি। হ্যাঁ, তোমার চিন্তা না, তুমি বসো চুপচাপ, বায়ানটা শুনো খালি। আমি কি বীজ মেরে মেরে যাচ্ছি, তুমি বসে শুনো। তারপরে পরে চা লাগবে না, আমার ইঞ্জিন গরম আছে না? নাই আছে, আমার ইঞ্জিন ঠান্ডা থাকে না, অসুবিধা নাই। তো আমি যেটা বলছিলাম, কি বলবো ভুলে গেল। ক্রিসমাস, তারা বলে মেরি ক্রিসমাস। হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা মেরি ক্রিসমাস পালন করছে। আর এগুলো কোনো চাষিবাসী নয়, এগুলো কোনো কাজ করনেওয়ালা ছেলে নয়, এগুলো কোনো মেথর নয়, এগুলো মাঠে খাটা ছেলে নয়, সব কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে। তারা গেছে, তারা নগ্নতাকে বেশি পছন্দ করছে। আর পশ্চিমী দুনিয়াকে যারা ফলো করবে তারা নগ্নতাকে বেশি পছন্দ করবে। আর আল্লাহর কসম করে বলছি, ইসলাম নগ্নতা দেয়। যারা মনে করছে এই মৌলবীরা মডেলিং জানে না, যুক্তা মডেলিং, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি যদি কলেজ স্টুডেন্ট হও, তুমি প্রফেসর হও, তুমি ইঞ্জিনিয়ার হও, আর তোমার যদি বাপের হিম্মত থাকে, তুমি স্টেজে এসে আমার কাছে পাশে বসো, তোমাকে কেউ আঘাত করবে না। আমি তোমার কাছে প্রমাণ দিয়ে যাব। এই বারাসাতের মাটিতে ইসলাম 1400 বছর আগে এসেছে, ইসলাম মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 1 নম্বর প্রমাণ,
এই বারাসাত থেকে যদি স্টার্ট করি, বারাসাত থেকে এয়ারপোর্টের রোড ধরে একবারই গিয়ে বালি ব্রিজ পার করে দিল্লি রোড, যতগুলো টাউন পড়বে বিহার নয় দিল্লি পর্যন্ত, প্রত্যেকটা শহরে লাইসেন্সধারী মদের দোকান আছে না? কথা বলে। আচ্ছা, মদ খেলে লাভ আছে না ক্ষতি? ক্ষতি আছে। কোরআন কি বলেছে? তোমরা মদ স্পর্শ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। আল্লাহ হারাম করে দিলেন 1400 বছর আগে। আর তুমি লাইসেন্স দিয়ে রেখেছো, মডেলিং এর যুগ হচ্ছে, লাইসেন্স দিয়ে দাও, মদ খাও। যতগুলো জিনা হয়েছে, যতগুলো ধর্ষণ হয়েছে, যতগুলো মার্ডার হয়, সব নিশাগ্রস্ত অবস্থায় হয়, একটাও ভালো অবস্থায়। খোঁজ নেন, রক্ত টেস্ট করুন, রিপোর্টটা গিয়ে দেখুন। আর জি করে যে মেয়েটা ধর্ষণ হয়েছে যে ছেলেটার কাছ থেকে, এই ছেলেটা মদ্যপ অবস্থায় ধর্ষণ করেছে, খালি মুখে, তবে থেকে মার্ডার করতে পেরেছে। মদ এত খারাপ। আর ইসলাম মডেলিং এর যুগ দিয়েছে 1400 বছর আগে, বললে তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নাম্বার 1। কলকাতা থেকে শুরু করে ভারতের ছোট বড় যতগুলো শহর আছে, প্রত্যেকটা শহরে দেহ ব্যবসার আড্ডাখানা আছে না? কলকাতায় পশ্চিম বাংলার সব থেকে বড় দেহ ব্যবসার আড্ডাখানা সোনাগাছি। হাজার হাজার মেয়ের দেহ ব্যবসা করছে। আমি এলান করেছি, যদি কোনো মুসলিম মা বোন ওই জায়গায় দেহ ব্যবসায় এসে যাও, তারা বেরিয়ে এসো, গুগলে আমার নম্বর সার্চ করবে, তোমাদেরকে রাস্তা দেখাবো, যে রাস্তা তুমি জান্নাতের রাস্তা পাবে। আমার মতো আলেম এলান করেছি, চলে এসো, ফোন নম্বর লাও, ফোন করো, তোমাদেরকে ওই রাস্তাটা দেখাবো যে রাস্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছে। যে রাস্তাটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, একদম জান্নাতে নিয়ে গিয়ে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক লাগে। এইটা হচ্ছে মডেলিং, লাইসেন্স দিয়ে রেখেছে সরকার। তার প্রমাণ দিই, আপনি যদি সোনাগাছিতে যান আপনাকে ধরবে না, কিন্তু বেরিয়ে এলে পুলিশ বাবুরা আটকাবে। ঢোকার সময় বাধা নাই, বেরোবার সময় বাধা আছে। তার কারণ পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে আসানসোল শহর কভার করতে হয়, আসানসোলের ভেতর দিয়ে যেতে হয়। জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর, বিশালঘাট ব্রিজ। ওইখানে একটা জায়গা আছে লচিপুর নাম, দেহ ব্যবসার একটা বহুত বড় পট্টি আছে রোডের ওপরে। আজ থেকে 7 বছর আগে আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসছি। রাত 2টোয় জলসা শেষ করেছি, গাড়ি আমার ছুটছে। যখন রাত 3টে 3:30 বাজে আমি আসানসোল শহর কভার করছি, টুপি খুলে আমি গাড়িতে শুয়ে আছি। আমার গাড়ি 100-র উপরে ছুটছে টাউনে, আসানসোল টাউনের ভেতরে। আমার ড্রাইভার চালাচ্ছে, পেছনে পুলিশের গাড়িটা 4 ইন্ডিকা জেলে ডিফার দিতে দিতে আসছে। আমার ড্রাইভারকে মানে গাড়িটা দাঁড় করা, তোমরা দেহ ব্যবসার আড্ডাখানা থেকে আসছো। কিন্তু উনি তো জানে না ভেতরে কোন মাল চেপে আছে। গাড়িটা এসে হাই রোডের সিগন্যালে দাঁড়ালাম, এরপরে আমি দিল্লি রোড ধরবো টাউন থেকে। আমার সামনে গাড়িটা এসে লাগালো, আমাকে বললো হুজুর উঠে। আমি উঠে টুপিটা লাগিয়ে বসলাম। বেরিয়ে এলো একজন প্রশাসনের বাবু, কাঁচটা খুললাম, হুজুর আমি ওইখান থেকে আসছি নাকি, হুজুর ক্ষমা করবে, আমরা যাও গাড়িতে বসো। পালিয়ে এলাম। সে দেখলে এটা একজন মোল্লা সাহেব, যতগুলো গাড়ি পার হয় ঢোকার সময় বলছে লাইসেন্স দিয়ে আছে, বেরোনোর সময় আপনাকে আটকিয়ে টাকা আদায় করবে। এর থেকে ভালো বাইরে থেকে তালাটাই মেরে দিয়ে যেন ভেতরে কেউ ঢুকতে না পারে। আমার আল্লাহ 1400 বছর আগে তালা মেরে দিয়েছেন। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার আল্লাহ 1400 বছর আগে, যদি বলেন কোরআনে কোথায় আছে? সূরা বনী ইসরাঈল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হবে
সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আর এরা বলছে লাইসেন্স দিয়ে রেখেছি। শুধু এটা নয়, এর থেকেও দামি প্রমাণ দেব। কলকাতায় বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে না? কথা বলে। আচ্ছা, সকাল বেলায় গিয়ে আমাকে গালি দেওয়ার আগে শিক্ষিত দিকে বলছি গিয়ে খোঁজ নিবে কার কার মা আছে শুনেলেন। ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, আপনার আইপিএস এর মা, উকিলের মা, ম্যাজিস্ট্রেটের মা, জজের মা, ডাক্তারের মা, মা বাবারা ওখানে আছে। চাষিবাসী নয়। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমার কথা মিথ্যা হয় আগে প্রমাণ নিয়ে এসো, তারপর আমাকে ফোন করে গাল দিবে। আর যদি তুমি বাপের বেটা হও, আমি রাতের বেলায় একদিন আসবো, তোমার কাছে থাকবো, যেদিনে জলসা থাকবে না তোমাকে সাথে করে নিয়ে আমি সকালে যাব আর তোমাকে প্রমাণ করিব। ওই বৃদ্ধ বৃদ্ধাশ্রমে একটা যদি টুপি দাড়িওয়ালা মৌলবীর মা দেখাতে পারেন হাফেজ আলেমের, আমি আল্লাহর কসম খেয়ে বলছি জীবনে আর আমি সমাজের মুখে বক্তব্য দেব না। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, জীবনে আর বক্তব্য দেব না। আমি মাদ্রাসায় গিয়ে ক্লাস করতে লেগে যাবো কাল, আর জীবনে কোথাও বক্তব্য দিতে যাব। যদি প্রমাণ দিতে পারেন একটা হাফিজে কোরআনের মা আছে, একটা আলেমের মা আছে, একটা ইমামের মা বাপ আছে, দেখাতে পারে। যদি বলেন কেন নেই, সবাই একবার সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, ভারতবর্ষের মাটিতে কোনো যদি বাপের বেটা শিক্ষিত থাকে, মুসলিম হোক অমুসলিম হোক, হাত তুলে খালি আমাকে প্রমাণটা বলে দাও, এই ভারতের মাটিতে মুসলমানদের কটা বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে, কোথায় আছে? একটাও আছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটাও নাই। তার কারণ কি? আল্লাহর কসম করে বলছি, তার বরকত হচ্ছে কোরআনের বরকত, আমার রাসূলের বরকত, মাদ্রাসা মসজিদের বরকত, এই দাড়ি টুপির বরকত। আমার আল্লাহ কোরআনে 1400 বছর আগে এমন একটা মডেলিং কোরআন পাঠিয়েছেন যেখানে আমার আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যদি বৃদ্ধকালে পৌঁছায়, বৃদ্ধাকে পৌঁছায়, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা 1400 বছর আগে এই মডেলিং এর যুগটা আমার আল্লাহ দিয়েছে। এখনকার সমাজের ছেলেরা বলছে মডেলিং কি, ভদ্র মহিলারা বলছে মডেলিং। এই এমন একটা দেশে বাস করছি, কালকে আমি বলেছি যদি মুসলিমদের মেয়ে মাথায় হিজাব দিয়ে আর বোরকা পরে কলেজ আর স্কুলে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হবে। কলকাতায় পেপারে নাম উঠেছে, জায়গাটার নাম হচ্ছে টালিগঞ্জ। টালিগঞ্জের একটা কলেজে একটা শিক্ষিকা হিজাব পরে গিয়েছিল, তাকে সাসপেন্ড করেছিল, তারপরে কেস হওয়ার পরে সে মাল আবার ফিরিয়ে নিয়েছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা মুসলিমদের মেয়ে হিজাব পরলে, বোরকা পরলে তাকে কোর্টে কেস লড়তে হয়, আর যদি কেউ ন্যাংটো ঘুরে বেড়ায় এয়ারপোর্টে তাকে বাহবা দেওয়া হয়, বিউটিফুল, নাইস। কেন? তার শরীর দেখতে পাচ্ছে, ওদিকে ভালো লাগছে। আমি বলেছিলাম ওই টালিগঞ্জের যে প্রিন্সিপাল যে ওকে সাসপেন্ড করেছে, ওই হারামের আওলাদ হচ্ছে জিনাখোর, মেয়েদের শরীর দেখতে পছন্দ করে, তাই তাকে বলেছে শরীর খুলে আসবে, মাথা খুলে আসবে, বুক খুলে আসবে, তাকে ওটা ভালো লাগে। আমার এটাই কষ্ট, দুঃখ, বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে বসবে। আজকের যুবকেরা বলছে মডেলিং এর যুগ, ছোট পোশাক পরাটা মডেলিং। হে আমার কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতীরা, ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, তুমি মাথায় রাখবে তোমার এলাকায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে। তাদের থেকে বড় মডেলিং কেউ হতে পারে? যদি কেউ বলতে চাও স্কুল কলেজের প্রফেসর ইঞ্জিনিয়ার, এখানে আসুন, কোরআন খুলে দেখাবো। আমার মোবাইলে গোটা কোরআনের তাফসীর লোড করা আছে, আমি খুলে দেখিয়ে দেব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নারীদের জন্য ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি, হে নারী
তুমি নিজেকে ঢেকে দাও, পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আপনাদেরকে বুঝান, একটা চকলেট দোকানে বিক্রি হচ্ছে 1 টাকা দাম, সেটা খুলে বিক্রি হয় না প্যাকেটে? কথা বলেন, ছোট্ট প্যাকেট। যদি ওইটা এই যে প্যাকেট, এই প্লেটটার উপরে যদি খুলে রেখে দোকানের সামনে নামিয়ে বিক্রি করে, আপনি কিনবেন? কেন কিনবেন? মাছি বসেছে, ধুলো পড়েছে, চকলেটের ইজ্জত নষ্ট হয়ে গেছে। হাইরে মানুষ, হাইরে শিক্ষিত সমাজ, তুমি কলেজে পড়াশোনা করছো, তুমি ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি নিজেকে প্রফেসর ইঞ্জিনিয়ার বলছো, তুমি নিজেকে ডাক্তার বলছো, অথচ তোমার কাছে একটা চকলেট সেটা যদি খুলে বিক্রি করে ধুলো পড়ে যাওয়ার কারণে তার ইজ্জত তোমার কাছে নষ্ট হয়ে যাবে। আর তুমি একটা নারীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, তোমার শরীর খুলে দিলে তোমার ইজ্জত বেড়ে যাবে। একটা নারীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, একটা কলা কেউ যদি ছিলে বিক্রি করে, সেই কলা আর কেউ কিনবে না। কেন? এই কলাটার বেইজ্জতি হয়ে গেছে, ধুলো পড়েছে, মাছি বসেছে। ভাইরা আমার, মা বোন, আল্লাহ তোমাকে এত ইজ্জত দিয়েছে, তোমার এতটা ইজ্জত আল্লাহ দান করেছেন। গোটা কোরআনে যতগুলো সূরা আছে, পুরুষদের নামে একটাও সূরা নাই, নারীদের নামে আল্লাহ সূরা অবতীর্ণ করেছে, সূরা নিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের মর্যাদার উপরে সূরা অবতীর্ণ হয়েছে। এখানে নারীদের সাবধানবাণী আছে, নারীদের মর্যাদা আছে, নারীদের ইজ্জত আছে। আমাদের সমাজের কিছু শিক্ষিত মূর্খ ভুয়া, তারা মনে করে ইসলামের সবথেকে খারাপ হচ্ছে 4টা বিয়ে। ভাবে না, ভাবে, বলছে রাস্তায় দাঁড়িয়ে মুসলমান 4 বিয়ে রাখতে। হাত তুলে বলুন তো 4টা বউ কার আছে? একারও আছে 4টা বউ? আপনার কটা? আমারও একটা। কটা? একটা। दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ নাই, আর এরা বলছে 4টা করে বউ রাখা। কোরআনে জায়েজ করার দেওয়া হয়েছে, তার অনেকগুলো বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই ব্যাখ্যা না পড়ে কিছু হারামের আওলাদ কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, মানে কোরআনটা কিনে নিয়ে গিয়ে মানেটা পড়ে বলছে ইসলামে 4টা বিয়ে। হারামখোর ওই কোরআনের তাফসীর পড়ার জন্য, আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলি, কেউ মানে কোরআনটা পড়ে বলছে আমি কোরআনটা বুঝে গেছি, কোরআনের ব্যাখ্যা বুঝে গেছি। শুনেন, কোরআন পড়ে ইলম হাসিল করা যায় না, কোরআন পড়ে মানেটা জানা যায়। কথাটা বুঝতে পারেন? কোরআন পড়ে এরপর বলে দিই, কোরআনে এমন কিছু কথা আছে যেগুলো আমল আপনার জন্য চলবে না, আপনার জন্য আমল চলবে না, আপনার আমার জন্য প্রযোজ্য নয়। ইউসুফ নবীর ঘটনা এসেছে, ওই ইউসুফ নবীর প্রতি ঈমান আপনার আনা যাবে না। ইউসুফ নবীর ঘটনার মধ্যে শিক্ষা আছে, শিক্ষা অর্জন করতে পারেন, আমল হবে না, আমল হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাই জানা নাই অনেক সমাজের লোক। কোরআনে অনেক কথা আছে, যেমন আপনাকে বলি, মদ খাওয়া হারাম, এই আয়াত পরে অবতীর্ণ হয়েছে। কোরআনে এক জায়গায় আছে কি জানেন? মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম। এই আয়াতটাও আছে কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আয়াতটা যদি কোনো হারামখোর কলেজে পড়ে আর ওইটা যদি চোখে পড়ে, ওরে বাপ রে, এই মৌলবীরা তো ধোঁকাবাজ, এইখানে লেখা আছে মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম, তাড়াতাড়ি এক পেটি লিয়াই চালা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ওইটা পড়ে সে হালাল করে মদ খাচ্ছে, সে হারামের আওলা। আপনাকে বুঝিয়ে দিই, আপনার বাড়িতে জামাই এসেছে, আপনি বেটাকে ফদ্দ করেছেন, ফদ্দ করে দেয় না, দেয় না, মালগুলো ভুলে যাবে না। তাকে লিখে দিয়েছে 1.5 কেজি ওজনের রুই মাছ নিবি, দেশি মুরগি 1 কিলো নিবি, পোল্ট্রি মুরগি 1.5 কিলো নিবি। ছেলে বাজারে চলে গেছে ফদ্দ নিয়ে, জামাই ঘুম থেকে উঠেছে, তো বিটিকে বললে জামাইয়ের লেগে রুই মাছ আনতে দিয়েছে। জামাইকে গিয়ে বলে তোমার লেগে রুই মাছ আব্বা আনতে দিয়েছে। বলে আমি তো রুই মাছ খাই না, আমি কাতলা খেতে ভালোবাসি। জামাই শ্বশুর আবার বেটাকে ফোন করলে, শোনো তোমার বুনাই রুই মাছ খেতে ভালোবাসে না, তুমি কাতলা মাছটা আনবে। লেখা হয়েছে কি ফদ্দতে, কি লেখা আছে? রুই মাছ। আসছে কি
কাতলা। কথাটা রইতো, কাজ বাতিল হলো। লেখাটা রয়েছে রুই মাছ, তার হুকুমকে বাতিল করে দেয়া হলো, আর হুকুম জারি হলো কাতলা মাছ নিয়ে এসো। কথাটা রহিত, কাজ বাতিল। আল্লাহ তাআলা কোরআনে প্রথমে বললেন মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। যখন আল্লাহ তাআলা দেখলেন আল্লাহ রাসূলের সাহাবীরা এরপরও মদ ছাড়ছেন না, মদের দ্বারা ক্ষতি হচ্ছে, এরপরে আল্লাহ আবার আয়াত অবতীর্ণ করলেন তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কথাটা রহিত, কোরআনের আয়াত রয়ে গেছে, কাজকে বাতিল করা হলো পরবর্তীতে যখন আয়াত অবতীর্ণ হলো। তোমার চোখে যদি ওই আয়াতটা না থাকে আর ওইটা থাকে, তুমি মদ পান করবে। এই জন্য আলেমের প্রয়োজন। আমি এখন এসেছি বর্ধমান থেকে, আমি যদি আপনাদেরকে বলি বাবা আমি ইয়াসিন সাহেব জলসা করতে এসেছি, আর আমি 6 মাস ধরে ক্যান্সার কিভাবে চিকিৎসা করতে হয় তার বইপত্রগুলো আমি মার্কেট থেকে কিনে পড়ছি, তো মোটামুটি আমি শিখে গেছি। অপারেশন করব, যদি কোনো ক্যান্সারের রোগী থাকে আমার কাছে নিয়ে আসবে, টিউমার আর ক্যান্সার। যদি বলে হুজুর কি দিয়ে করবেন, কুদাল আর গাঁইতি দিয়ে করব। আমাকে কি বলবো, হুজুরের মাথাটা খারাপ হয়ে গেছে, বলবেন না বলবেন না যে হুজুরের মাথাটা চলে গেছে। আচ্ছা, বই পড়ে কখনো চিকিৎসা করা যায়? কথা বলেন না। দুটো বই পড়ে চিকিৎসা করা যায়? আপনি বলছেন ডাক্তার হতে গেলে তাকে ডিগ্রি হাসিল করতে হবে, আপনি বলছেন প্রফেসর হতে গেলে তাকে ডিগ্রি হাসিল করতে হবে, চিকিৎসা করাতে গেলে তাকে ট্রেনিং নিতে হবে, বাজাপ্তা মেডিকেল কলেজে তাকে পড়াশোনা করতে হবে, ডিগ্রি হাসিল করতে হবে। আর তুমি মানুষের কাছে কোরআনের তাফসীর করবে, তোমাকে মাদ্রাসায় পড়া লাগবে না, তোমাকে গ্রামার জানতে হবে না আরবি। তুমি খালি মানে কোরআন পড়ে লোককে ব্যাখ্যা করবে, তুমি অপব্যাখ্যা করবে। কোরআনে এমন কিছু কথা আছে যেগুলো আমল করা যাবে না, যেগুলো শুধুমাত্র রহিত হয়ে গেছে, কাজ বাতিল হয়ে গেছে। অর্থাৎ তুমি ওইটা আমল করতে লাগবে তুমি যদি আলেম না হও। ওই জন্য আপনাকে বুঝতে হবে আমার ভাই, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় হয় ধারে পাশে যেও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, হাদিস শরীফে আছে অনেক মূর্খ, জ্ঞান গর্ব অর্জন করা মূর্খ, জ্ঞান আছে কিন্তু তারা হচ্ছে মূর্খ। কেমন মূর্খ? পাপ করার জন্য মূর্খ তারা, তারা দিন বুঝতে চায় না। অনেকজন বলছে মৌলবীরা জানে না আল্লাহর নবীর বিবিও ব্যবসা করেছে। কে বলল আমরা জানি না নবীর বিবি ব্যবসা করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই যুগে আরব দুনিয়া 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হলো সেদিনে কি বললেন জানেন? কে? হযরত খাদিজা, ইয়া রাসূলুল্লাহ পর্দা ফরজ হয়ে গেছে, আমার যতগুলো ব্যবসার সম্পদ আছে আমি আপনাকে উর্সে দিলাম, আপনি দুই হাত খুলে ব্যবসা করুন আর ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। riwayate আছে সেই দিন থেকে সাহাবী এবং রাসূলের কোন বিবি পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করে। এটা সহিহ হাদিস। আমার ভাই, আমাদের দেশে একটা নবীন নামে একটা অপব্যাখ্যা চলে। কি? অনেকজন বলে শিক্ষিত লোক, আল্লাহর নবী বলেছেন শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেননি? শুনেননি আপনারা? আল্লাহর নবী বলেছে শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। এই হাদিসটা যদি কেউ দেখাতে পারে বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, মিশকাত শরীফ, মুসলিম শরীফ কোন জায়গা থেকে বার করে, আমি ইয়াসিন ক্ষমা চেয়ে দিই তার কাছে। এইটা হাদিসই নয়, নবীর নামে অপব্যাখ্যা করা হয়েছে, নবীর নামে তহমত লাগানো হয়েছে। অরিজিনাল হাদিস যেটা সহিহ হাদিস, সেটা হচ্ছে নবীজি বললেন প্রত্যেকটা মুসলমানের নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কথাটা বুঝতে পারেন? দ্বীনি শিক্ষা কতটা? আলেম হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মৌলবি হওয়া লাগবে না, আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফেররা যে জালটা ছুটছে সেই জালটা যেন আপনার চোখে দেখতে পান। এরা তো ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে আমাদের যুবক যুবতীকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বর্বরতার যুগের পাপ গুলো আখরি জামানায় মডেলিং হয়ে ফিরবে। কোন শিক্ষিত সমাজের লোক থাকলে ইমানদারির সঙ্গে, এই আমার কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্ররা শোনো, ছাত্রীরা শোনো, তোমরা আমার ভাইয়ের মতো, আমার বোনের মতো, তোমাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বেঈমান কাফেরের অনুসারী হও। সবথেকে ডেঞ্জার যে পাপটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রর কাছে ছুটে এসেছে, সেটার নাম হচ্ছে সমকামী। ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। জোরে বলুন না। এই পাপ যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞেস করুন, এই পাপটা নবীর যুগের পাপ নয়, এই পাপটা 400 বছর আগেকার নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। যারা স্টুডেন্ট আছো তারা খুলে দেখবে, একটা সাগরের নাম রাখা হয়েছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না। সেই সাগরেতে হযরতে লূত নবীর কওমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন, কোরআনে স্পষ্ট আছে। এই পাপের কারণে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে ঘোষণা করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দেওয়া হয়েছে। এই পাপটা আজকের যুগের নয়, রাসূলের যুগের নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। এই পাপের কারণে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছিলেন। হে আমার লূত, তুমি সরে যাও। হে আমার নবী, তুমি খালি পাহাড়ে বসে মজা দেখো। পাহাড়ের উপরে ছিলেন, আল্লাহ তার কওমকে রুটির মতো পাল্টালেন। তার দলিল যদি নিতে চাও,